কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এলাম মাসালা পরোটার রেসিপি। তো তার জন্য আপনাদের কিন্তু অল্প কিছু উপকরণ লাগবে। তো নিয়ে নিতে হবে আপনাকে কিছু গোটা জিরে, অল্প কিছু ধনেপাতা কুচি আর নিয়ে নিতে হবে কয়েকটা পেঁয়াজ কুচি। আর সাথে আপনি লঙ্কাও দিতে পারেন, সেটা কিন্তু আপনার চয়েস। তো এখানে আপনাকে নিয়ে নিতে হবে ময়দা, আর ময়দাতে কিন্তু আপনাকে আগে থেকে নুন আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেটা কিন্তু আমি স্কিপ করে ফেলেছি। তারপরে যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে, কিন্তু খুব ভালোভাবে মাখবেন কিন্তু, যেন একটুও ডো না থেকে যায়, ডালা ডালা না থেকে যায়। তো মেখে নেওয়ার পরে আপনাকে কিন্তু ডো করে নিতে হবে। তো দেখুন আমি করে নিয়েছি, আর তারপরে পরোটার সাইজে গোল গোল ডোগুলো কেটে নিলাম। নিয়ে আমার কিন্তু এখানে পরোটা বেলা স্টার্ট। আর আপনি যদি প্রথম পরোটা বেলেন, ট্যাড়া ব্যাকা হতেই পারে, কোনো অসুবিধা নেই, বাড়িতেই তো খাবেন। তো দেখুন আমার মোটামুটি গোল হয়েছে, না ভালোই হয়েছে। তো আপনি বলুন আমার পরোটাটা কেমন হয়েছে। তো পরোটার বেলা কিন্তু রেডি, আর বেশ ভালো লাগছে দেখতে, যেমন ভালো খেতেও কিন্তু লিটারেলি খুব সুন্দর হয়েছিল। তো আমি এখানে 3-4টে পরোটা বেলে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগছে না পরোটাগুলো। হ্যাঁ, এটাই সেই মশলা পরোটা, বা আপনি অনিয়ন পরোটা বলতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যা খুশি নাম দিতে পারেন। তো আমি 3-4টে পরোটা এখানে বেলে নিলাম। এবারে কিন্তু আমাকে একে গরম করতে হবে, ফ্রাই করব আমি। তো চলে এলাম আমি কিচেনে, আর এবারে দিয়ে দিলাম ফ্রাই প্যান ওভেনের মধ্যে। দিয়ে আমি পরোটাটা এপিট ওপিট একটু গরম করে নেব, নিয়ে সাদা তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। তো অল্প একটু সাদা তেল আপনি আমার মতো স্টাইলে খুন্তিতে দিতে পারেন, আবার আলাদা করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারপরে আপনি এদিক ওদিক করে কিন্তু ভেজে নেবেন, হালকা হালকা কিন্তু এটা ফোলা যায়। তো দেখুন আমারও বেশ হালকা হালকা পরোটাগুলো ফুলে উঠেছিল। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু এপিট ওপিট আপনাকে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে, আপনার যে অনিয়নগুলো কাঁচা কাঁচা থাকবে তখন একদমই ভালো লাগবে না। তো বলুন আজকে আমার পরোটার রেসিপি আপনার কেমন লাগলো। আপনি কিন্তু এটা যে কোনো আইটেমের সাথে খেতে পারেন, মাটন, চিকেন, নিরামিষ তরকারির সাথেও খেতে পারেন, কিন্তু এর মধ্যে অনিয়ন দিয়েছি বলে আর নিরামিষটা আর বললাম না, ঠিক আছে। এই ছিল আজকের রেসিপি আমাদের। তো কেমন লাগলো পরোটার রেসিপি এটা জানাতে একদমই ভুলবেন না। আর এই পরোটা আপনি কি এর আগেও কখনো বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের মজার মজার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি এটা সার্ভ করে নিয়েছিলাম চিকেন রেজালার সাথে। আর চিকেন রেজালার ভিডিও যদি আপনি দেখতে চান আমার আইডিতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।